নমস্কার, শুনছেন আজকের বিশ্ব ভারত সংবাদ। আমি বুবাই। আজ 16 সেপ্টেম্বর 2025। শুরু করছি আজকের প্রধান খবর। পশ্চিমবঙ্গের খবর। রাজ্যে শুরু হলো ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি। আজ থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর প্রশিক্ষণ শুরু করছে নির্বাচন কমিশন। ব্লক পর্যায়ে বুথ লেভেল অফিসাররা ঘরে ঘরে গিয়ে তথ্য যাচাই করবেন। তৃণমূল সাংসদ সমীরুল ইসলাম বীরভূম সফরে গিয়েছেন। বাংলাদেশে আটক সোনালী খাতুন ও সুইটি বিবির পরিবারের সঙ্গে তিনি দেখা করে আশ্বাস দিয়েছেন দুজনকেই দেশে ফিরিয়ে আনার জন্য আদালতে লড়াই চলছে। রাজ্য রাজনীতিতে নতুন সংযোজন। প্রাক্তন সিপিএম নেতা প্রসেনজিৎ বসু আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। ভোটাধিকার রক্ষার জন্য এবং নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে কংগ্রেসকে শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন। অন্যদিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য। একজন চুক্তিভিত্তিক কর্মী অভিযোগ করেছেন হাসপাতালের এক ব্যবস্থাপক তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জাতীয় খবর। ভারতের গ্লোবাল সাউথ উদ্যোগের জোর। আইটিইসি কর্মসূচির মাধ্যমে ভারত আজ আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এক সময়ের সাহায্য গ্রহীতা দেশ আজ সাহায্যদাতা হয়ে উঠেছে। এয়ার ইন্ডিয়ার টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলেন। চুক্তিভিত্তিক নয়, স্থায়ী চাকরির দাবিতে 19 সেপ্টেম্বর থেকে কাজ বন্ধ রাখার ঘোষণা। শেয়ার বাজার আজ ঊর্ধ্বমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য আলোচনায় অগ্রগতি হওয়ায় সেন্সেক্স ও নিফটি বেড়েছে। মারুতি সুজুকি শেয়ারের দাম ছুঁয়েছে নতুন উচ্চতা। বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি। 24 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে। সেই কারণে বিমান ও জাহাজ চলাচলে সতর্কতা জারি হয়েছে। আন্তর্জাতিক খবর। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। নাসা জানিয়েছে অ্যাস্টেরয়েড 2025 FA22 নামের পাথরটি কুতুব মিনারের চেয়েও উঁচু এবং 18 সেপ্টেম্বর প্রায় 24,000 মাইল বেগে পৃথিবীর কাছ দিয়ে যাবে। তবে এর কোনো বিপদ নেই। লন্ডনে অভিবাসন বিরোধী মিছিল। টমি রবার্টসনের নেতৃত্বে বড় সমাবেশ হয়েছে। পাল্টা বিক্ষোভ করেছে স্ট্যান্ড আপ টু রেসিজম। পুলিশের নজরদারিতে শান্তিপূর্ণ শেষ হয়েছে কর্মসূচি। পোল্যান্ডে সামরিক প্রশিক্ষণের ভিড় বেড়েছে। রাশিয়ার হুমকির পর হাজারো নাগরিক স্বেচ্ছাসেবী মিলিটারি ট্রেনিং নিচ্ছেন। ন্যাটোর দেশগুলিকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন তিনি। এই ছিল আজকের প্রধান খবর। পশ্চিমবঙ্গ, সারা দেশ এবং বিশ্বমঞ্চ পর্যন্ত।